ক্লাস 5 থার্ড সামেটিভ টেস্ট 2024 বেঙ্গলি কোশ্চেনটা আমি দেখিয়ে দিচ্ছি। একের দাগে দেখো সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। কয়ের দাগে তাল পাকে যে মাসে, ভাদ্র মাসে। ক্ষয়ের দাগে ভারতবর্ষের এক মস্ত বড় সম্পদ বলে মাস্টারদা মনে করতেন রবীন্দ্রনাথকে। ঘয়ের দাগে রাত্রে কেন ট্যাক ঘড়িটা ডুবিয়ে রাখে ঘিয়ে। ঘয়ের দাগে ঘনাদার চরিত্রটির স্রষ্টা হলেন প্রেমেন্দ্র মিত্র। উমর দাগে পশ্চিমবঙ্গে শালমর রয়েছে বাঁকুড়া জেলায়। জয়ের দাগে একসঙ্গে লড়াই না করলে কেউ বোধ হয় নিস্তার পায় না। দেখো নিচের প্রশ্নগুলির এক কথা উত্তর দাও। কয়ের দাগে দেখো উমাতরা হাই স্কুলের অঙ্কের শিক্ষকের নাম সূর্যকুমার সেন। ক্ষয়ের দাগে রাখাল রায়ের ছেলের নাম সানু। গয়ের দাগে আখ সবার চাইতে মিষ্টি কেন, চিবিয়ে খেতে হয় বলে। একলা কবিতাটি কোথা থেকে নেওয়া হয়েছে, আমায় তুমি লক্ষ্মী বলো। ঠিক আছে। উমার দাগে আকাশের দুই বন্ধু গল্পে ঘুড়ি দুটির নাম কি, চাঁদিয়াল ও পেটকাটা। ছয়ের দাগে রাজার পিসি কি নিয়ে ক্রিকেট খেলে, কুমড়ো। ছয়ের দাগে পাতা ঘুড়ি কোন দেশের, ইন্দোনেশিয়ার। তিনের দাগে নিচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও, পাঁচটি করতে হবে। কয়ের দাগে ইংরেজ আমলে ভারতীয়দের প্রতি ইংরেজরা কেমন আচরণ করত। কোনো কোনো প্রতিষ্ঠানে সাদা চামড়ার লোক ছাড়া অন্য কারো ঢোকার অনুমতি নেই। রেস্তোরাঁর গায়ে নোটিশ ঝুলছে, কালো চামড়ার লোক এবং কুকুরের প্রবেশ নিষেধ। ক্ষয়ের দাগে দেখো চুনির পরিচয় দাও। তাল নবমী গল্পে পাড়ার শিবু বাণুজ্যের ছেলে হলো চুনি। চুনি গোপালের থেকে বয়সে বড় এবং অবস্থাপন্ন গৃহস্থের ছেলে, তাই বেশ চেহারা। দাগে দেখো বর্ষা রাতে গোপালের দেখা স্বপ্ন কিভাবে মিথ্যা হয়ে গেল তা গল্প অনুসরণে লেখো। তো কি চমৎকার ধরনের রাঁধা তরকারির গন্ধ বাতাসে, খেজুর গুড়ের পায়েসের সুগন্ধ বাতাসে গোপালের মন খুশি ও আনন্দে ভরে উঠল। সে বসে বসে খাচ্ছে, কেবলই খাচ্ছে। সবারই খাওয়া শেষ, ও তবু খেয়েই যাচ্ছে। লাবণ্যদি হেসে হেসে বলছে, আর নিবি তিলপিটুলি ও গোপাল। হঠাৎ গোপাল চোখ চেয়ে দেখলে জানালার পাশে বর্ষার জলে ভেজা ঝোপঝাড়, তাদের সেই আতা গাছটা, সে শুয়ে আছে তাদের বাড়িতেই। এভাবেই তার স্বপ্ন ভেঙে গেল। ঘরের দাগে গল্পে আকাশ কিভাবে দুটি বন্ধু ঘড়ির বন্ধু হয়ে উঠল। আকাশে কোনো লড়াই নেই, কোনো বাধা নেই, নিজেদের মতো ভাসতে পারা যায়, তাই আকাশ তাদের বন্ধু হয়ে উঠল। তোমাদের দেখো কবি যখন একলা থাকেন তখন তার সঙ্গে কারা থাকেন, সবুজ গাছপালা ও কাঠবেড়ালি থাকেন। চয়ের দাগে ব্রহ্মগড়ের রাজা কবিতাটি কোথা থেকে নেওয়া হয়েছে। কবিতায় রাজা, মন্ত্রী, রানীর দাদা ও পণ্ডিতেরা কি করে। ব্রহ্মগড়ের রাজা কবিতাটি আবোল তাবোল কবিতার বই থেকে নেওয়া হয়েছে। কবিতায় ব্রহ্মগড়ের রাজা ছবির ফ্রেমে বাঁধিয়ে রাখে আমসত্ত্ব ভাজা। মন্ত্রী কলসি বাজায় রাজার কোলে বসে। পাউরুটিতে পেরেক ঠোকে রানীর দাদা। টাকের পরে পণ্ডিতেরা ডাকের টিকিট মারে। ছয়ের দাগে কবির নাম সহ মিষ্টি কবিতাটির প্রথম স্তবকটি লেখো। মিষ্টি, প্রেমেন্দ্র মিত্র। যে আকাশে ঝড় ওঠে না, মেঘ ডাকে না, চাই কি, রোদ ওঠে না, জল পড়ে না, ভালো লাগে তাই কি। যে পথে নেই পিছলে পড়া, হোঁচট খাওয়া দুঃখ, গড়িয়ে যেতে সে পথে যে পাই মজা সে মুখ্যু। এতে দেখো এলোমেলো বর্ণ সাজিয়ে লেখো। কয়ের দাগে এটা হবে পুকুর পাড়, নাকানি চোবানি, খোকা ঠাকুর, তালসুপুরি। পাঁচের দাগে পুরুষ চিহ্নিত করো। আমায় উত্তম পুরুষ, তোরা মধ্যম পুরুষ, তিনি প্রথম পুরুষ, আমরা উত্তম পুরুষ, আপনাকে মধ্যম পুরুষ, তাদের ও তিনি প্রথম পুরুষ। বিপরীত শব্দ লেখো। হ্রাস, বৃদ্ধি, ধ্বংস, সৃষ্টি, জ্ঞানী, মূর্খ, নবীন, প্রবীণ, ঐক্য, অনৈক্য, খাঁটি, ভেজাল, আবহন, বিসর্জন। সাথে দাগে দেখো যে কোনো একটি বিষয় অনুশোচনা করো। কয়ের দাগে তোমার বিদ্যালয়, ক্ষয়ের দাগে গাছ আমাদের বন্ধু, গয়ের দাগে তোমার দেখা একটি মেলা। তোমার দেখা একটি মেলা আমি একটা ভিডিও বানিয়ে দিয়েছি, তার লিঙ্কটা আমি এই ভিডিও দিয়ে দেবো। আর এই দুটো